কিন্তু মনে করেছিলাম এটা পেরে মাথায় দিব, আর এটা আমার শখও বলতে পারো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরোড কৃষ্ণা ব্লগে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 10টা 30, আর সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি কেন জানো? সকাল থেকে না কারেন্ট ছিল না, আর এদিকে রান্নাবান্না কিছু করিনি। আর তোমাদের শানু তো বাজার করে এখন বাড়িতে আসলে এসে বলছে যে আমার খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। তো ওর খাবার হয়ে গেছে, আর আজকে সকাল সকাল চান করিনি, আজ কাজ করবো। সকালবেলা চান করলে কি হয় জানো, কোনো কাজ এক্সট্রা কোনো কাজ করতে পারি না। আর আজকে এক্সট্রা কি কাজ করবো দেখো, আমাদের সব গাছের মধ্যে আগাছা ভরে রয়েছে, বেল গাছ বলো, তারপর এরিনিয়াম, সব গাছে। তো আজকে গাছ পরিচর্যা করবো, আর আমাদের গাছের ফুল খাবো, ফুল পারবো। আর চলো কি বাজার থেকে আনলাম তোমাদেরকে আমি দেখাই। আর এদিকে আমি রান্না করে এসে বলছি, আর কি মাছ এনেছে দেখো, কাতলা মাছ এনেছে, পুঁঠা মাছ আর ট্যাংরা মাছগুলি না একদম জ্যান্ত। আর নিয়েছি এদিকে দেখো কাতলা মাছ ধুয়ে রাখলাম, এটা ঝুল করবো দুপুরবেলা, আর এগুলি ফ্রিজে রেখে দেবো। আর আজকে আমাদের সকালে রান্নাবান্না কি হয়েছে জানো, এই দেখো ফুলকপি আলু দিয়ে ঝোল, আর নিরামিষ সবজি, লাল শাক, বেগুন ভর্তা, মানে পুরা দিয়ে, তারপর পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে সম্বাস দিয়ে নিয়েছি, আর রয়েছে স্যালাড। তো এখন আমি খেয়ে নেবো, সববার খাওয়া হয়ে গেছে, আমি রোদ্রুই বসে খাবো। হাতে মাছগুলি ফ্রিজে রেখে দিই, এদিকে মাছগুলি ফ্রিজে রেখে খাবার খাবো। আর আজকে জানো বিছানা তোলা হয়নি, ভাত খেয়ে তারপর বিছানাপত্র তুলবো। আর দেখি আজকে কম্বলটা না রৌদ্র দিতে পারি, অনেকদিন ধরে এই রৌদ্রে দেওয়া হচ্ছে না মানে হচ্ছেই না। আমি ভাত নিয়ে বাইরে এসে পড়েছি, আর বাইরে হাওয়া দিচ্ছে। এখন কিন্তু শীত নেই, শীত চলেই গেছে। শীত ঠান্ডা বলতে শীতে এত অপমান দিয়েছে, এই শীত ছেড়ে না, আমি তা তো জানি না, কিছু একটা বলতাম, ও চলে গেছে। ওকে এত অপমান করেছে, সবাই বলছে আরে কি ঠান্ডা, আরে বাবা কি ঠান্ডা, জন্মেও দেখিনি এত ঠান্ডা, কিন্তু ঠান্ডা চলে গেছে। আর এদিকে নিয়ে বসেছি বেগুন পোড়া, বেগুন ভর্তা আর ফুলকপির তরকারি। আর এই বেগুন ভর্তাটা না খেতে যা হয়, আমি আর তোমাদের শানুদার কি এটা খেতে খুব ভালোবাসি। আর সম্রাট আর মা বেগুন ভর্তা খেতে চাই না। আমাদের বাড়িতে বেগুন আনা হয়, আমি আর তোমাদের শানুদাই বেশি করে খাই আর কি। আর আমাদের ডালিয়া গাছে না কলি এসেছে, শুধু একটা গাছে কলি এসেছে, আসবে। এগুলি ডালিয়াগুলো অনেক ছোট আনা হয়েছে, তো বড় হলে এগুলি ফুটতে অনেকটা সময় নেবে। সরস্বতী পূজার পরে ফুটবে কিন্তু। হ্যাঁ, ভাত খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, মনে করেছিলাম যে কম্বলটা রোদ্রে দেবো, কিন্তু আমাদের পিছনের বাড়ি তারা না কাজ করছে, আর সিমেন্ট বালুর হাওয়া উড়ে আসবে, তাই কম্বলটা না রোদ্রে দেবো না। আজ থাক, আজ কিন্তু রোদ্রুটা দারুণ উঠেছিল, কিন্তু দেওয়া যাবে না। আর এখন ঘরদোর গুছিয়ে তারপর মোবাইল দেখবো, মোবাইল থেকে তারপর কাজ করবো। খেয়ে আসে না আলিস্য হয়ে যায়। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এদিকে বিছানা গুছিয়ে মনে করেছিলাম যে বসে থাকবো, বসে ভাবছি বসে থাকে লাভ নেই, একটা শর্ট করিনি, তাই রেডি হয়ে গেছি, একটা শর্ট করেছি, বেশি করিনি, একটা দুটো করেছি। আর এখানে রোদ্রুটা যে ভালো লাগছে, কিন্তু বেশিক্ষণ আবার বসে থাকতে পারছি না। আর পাশের বাড়িতে না কাজ করছে, সাউন্ড অনেকটাই আসছে, কি রড মনে হয় কিছু কাটছে একটা শব্দ হচ্ছে আর কি, বেশি কথা বলতে পারছি না। এখন মিউট হয়েছে, তাই একটু কথা বলে নিচ্ছি আর কি। তো এখন যাবো ঘরে, আবার কাজকর্ম শুরু করব। এই দেখো আমাদের গাছের গুলা গার্ডুই আছে, কিন্তু মনে করেছিলাম এটা পেরে মাথায় দিব, কিন্তু থাক, এটা আরো ফুটবে, তাই পারলাম না। কি হলো, এখনো চা হলো না? আরে হয়েছে, চা বসিয়ে কত কাজ করছি জানো। কি কাজ করেছো, গুনে বলো। যেদিকে যাই সেদিকেই কাজ, আর এদিকে বসিয়েছি গরম জল। আর আজকে জানো শর্ট করেছি, কিন্তু জানি না সফল হবো কিনা, কিন্তু চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক। ভগবান বলছে কষ্ট করে যাও, ফলের আশা করো না, সেটাই ভেবে করছি আর কি। আর এটা আমার শখও বলতে পারো, চা খাবো, চা খেয়ে আজকে না। এটা শখ মানে তোমার শখ কি? ব্লগিং করা, রিলস করা, শর্ট করা, তোমার শখ শখে পরিণত হয়ে গেছে। করতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। সফল হবে? এটাই তো মনে হয় হব না, কিন্তু আবার ভগবান বলেছে কি জানো, যে বলে
কষ্ট করে যাও, ফলের আশা করো না, সেই কথাটা না বারবার মাথায় আসে। সেটাই করে যাও, জানি না ফলের হবে আশা কি। করবে না, যখন হওয়ার তখন হবেই, ভাইরাল হওয়ার তখন হবেই। জানি তুমি না হবে বললে কি। কি ভাইরাল হবে? হ্যাঁ। এখন ভালো করে চাটা করো, তাহলে ভাইরাল হতে পারবে। পতির মন জয় করে থাকো, স্বামীর মন জয় করে থাকো, তাহলেই ভাইরাল হয়ে যাবে। দেখো দেখো আমার গুরুদেব মশাই কি বলেছেন, ইনি কিন্তু আমার গুরুদেব। আর এই ছেলেটা দেখো খেলাধুলা করছে, ওর যে সামনে এক্সাম, কোনো টেনশনই নেই, যত টেনশন আমাদের। আরে বাবারি কি খেলা খেলছে এগুলি। তো তখন কৃষ্ণ বলছিল কষ্ট করে যাও, ফলের আশা করো না। কথাটা এটা না, কথাটা হচ্ছে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে কর্ম করে যাও, তোমার কর্ম করো, তোমার কাজ তুমি করো, কিন্তু ফলের আশা করবে না। ওটা সময় হলে আপনি আসিবে, সেটাই আর কি। এখন চাটা খেয়ে নিচ্ছি, বাগানে কাজ করতে হবে, ফুল বাগানটা, গাছগুলিকেও তো পরিচর্যা করতে হবে। আর সম্রাটের কথা বলে লাভ নেই, দেখো কি খেলাধুলা করছে, ওর কোনো টেনশনই নেই। হাঁপি আসছে হাঁপি। এই মাটি পেয়ে উঠেছিস, দেখেছো দেখেছো দেখেছো, সোজা এসে পড়েছে। যাই হোক খেয়ে নি, খেয়ে তারপর যাই বাগানের দিকে, কাজ করতে হবে, গাছগুলি পরিচর্যা করে নি। চা খেয়ে বাইরের কাজে আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে গেছে, গড়টা ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু গড় মুছা হয়নি। আর আজকে সম্রাট আমাকে যেভাবে ধরেছে যে আজকে নাকি ও সাইকেল পরিষ্কার করতেই হবে। ওকে গরম জল দিয়ে আসলাম বাথরুমে, ও বলছে ও নাকি সাইকেল দেবে আমার সাথে। এই দেখো ও কিন্তু সামনে যা জামা টামা সব ভিজিয়ে দিয়েছে। আর আজকে আমার গাছের কাজে হাত দেবো না, দেরি হয়ে যাবে। আর এদিকে পুরো রান্না বান্না সব করে রয়েছে, এখন সাইকেলটা দিয়ে ঘর মুছবো। আর সারা জামা কাপড় চোপড় আমি ধুয়ে দিয়েছি। দেখেছো দেখেছো ওর কাণ্ড দেখি, ওর নাকি সাইকেল ও ধুবে। বলছি তুই ছাড়ে যা, আমি ধুয়ে দিই না, ওর হাত লাগাতেই হবে, ওর সাইকেল। তো সম্রাটের সাইকেল ধুয়ে আসলাম, আমাদের ঘরটা পরিষ্কার করে এখন আসলাম মার ঘরটা মুছলেই হয়ে যাবে। আরে না, আমার আবার গাছে না খোল জল দিতে হবে গো, গাছে খোল জল দিয়ে তারপর যাবো ছানে। আর মাথাটা এত ধরা ধরেছে, কি যে ভুলভাল ভিডিও করছি আমি নিজেই জানি না। তো যাই হোক, মার ঘরটা পরিষ্কার করে চান করে আবার আসছি পরে। এদিকে গরম মুছে বাইরে চলে আসলাম, গাছে খোল জল দিব। আর এই খোল থেকে যা গন্ধ বের হয়। এটা গাছের খাবার, তো খোল দিতেই হবে গাছে, না হলে গাছ বাড়বে না, বড় হবে না। খোল জল আর সাথে সবজি পচাও আছে। সবজি পচা জল, খোল জল এগুলি গাছে দিতে হবেই, না হলে গাছ বড় হবে না। আর যদি আজকে না আমাদের গাছের আগাছাগুলি পরিষ্কার করা হতো, খুব ভালো হতো, খুব ভালো হতো গাছের জন্য। ঠিক আছে, কালকে করে নেবে। আজ তো হবে না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. খাটিয়ে কুল পাড়ার জন্য কি বানিয়েছি, এটা একদম চৌকোন করে কেটে এদিকে কাটা কাটা করে কেটে নিয়েছি। দেখো কিভাবে পারি। কোনটা এটা? এই দেখো ভিতরে। আর কোনটা উপরে আছে? উপরে 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 দেখো, উপরে দুইটা আছে, উপরেরটা। এই উপরেরটা আমি না পারবে নি, পারছি না তো, দাঁড়াও, অনেক গোলাপের কাটা লাগবে। উঁচুতে দাঁড়াও, ধরতে পারলেই হলো একবার। বাহ, খুব ভালো হয়েছে। এই চলে এসেছি। নাও, দুটো কুল। বাবা চানে যাই। এই দেখো, আমি কিন্তু একটা খাবো। ওরে বাবা, এটা নষ্ট হয়ে গেছে। না না, নষ্ট দাগ করেছে, আহ, বৃষ্টি হয়েছে যে দাগ করেছে, নষ্ট হয়নি। দারুণ বাবা, আস আস। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 4টা। এখন চান করে পুজো দিয়ে আসলাম। আর এদিকে ভাত গরম বসিয়েছি, গরম গরম মাছ ভাজা। বলেছিলাম যে মাছের ঝোল করবো, কিন্তু আর মাছের ঝোল করা হলো না। এই একটা দোষ আমার, কি জানো? যদি বলি দুপুরবেলা রান্না করবো, কিন্তু আর রান্না করা আর হয় না। তো এখন খেয়ে নেবো। সম্রাটের বাবা খাবে। আর মা আজকে না বের হয়েছে, এখন আসলো বাড়িতে। মা বলছে আর ভাত খাবে না। তো দেখো, সম্রাট খেতে বসে গেছে মাছ ভাজা দিয়ে, কিন্তু মাছ ভাজা ও বেশি খাবে না। আজকে অনেকটা দেরি হয়ে গেল, 4টা বেজে গেল।
আর যদি বাগানে কাজ করা হতো তাহলে তো আজকে হয়ে যেত। আর শীতের দিনের বেলা তো দেরি হয়ে যায়, তবে এখন একটু দিন বড় হচ্ছে, বোঝা যাচ্ছে। যাই হোক, খেয়ে নিই, খেয়ে আবার আসছি সন্ধ্যার সময়। এখন একটু রেস্ট করবে কৃষ্ণা, অনেকটা পরিশ্রম করেছে তাই। সুসন্ধ্যা বন্ধুরা, এখন বাজে কয়টা জানো? এখন বাজে 7টা। আর বিকেলবেলা ভাত খাওয়ার পর কিছুটা সময় রেস্ট করেছিলাম। আর সম্রাটকে আজ না তাড়াতাড়ি পড়তে বসিয়েছি, কেন জানো? নয়তো ঘুমিয়ে যায়। তো এখন যাব রান্না করে চা করতে। তো চলো, আর সন্ধ্যা টন্ধা দিয়ে আসলাম, কিছুটা সময় রেস্ট, মানে মোবাইল দেখছিলাম, মোবাইল না দেখলে হয় না। তো এখন যাবো। আর ঠান্ডা লাগছে, মনে করছি চাদর নেবো। ঘর থেকে যদি বের হই ঠান্ডা কিন্তু আরো বেশি লাগবে, ঘরের ভিতরে সেই ঠান্ডা লাগে না। বাবা ঠিক করিলে আমি যাই চা করতে। তো রান্না করে এসে পড়েছি, এইদিকে বসেছি দুধ জাল। দুধ জালটা হয়ে গেছে। আর এটা আমল দুধ, আর গরুর দুধটা না জাল দিব না, ফ্রিজে রেখে দিয়েছি। আর সম্রাট বলছে এখন কফি খাবে না, তাই জাল দিলাম না আর কি। তো এখন চা করে সম্রাটকে পড়াবো। আর রাতে বলছে কি করতে জানো? খিচুড়ি করতে, প্রেসার কুকারে খিচুড়ি। এটা সম্রাট, আর সম্রাটের বাবা খেতে খুব ভালো পায় আর কি। আমারও তো ভালো লাগে না খিচুড়ি। ও ঠান্ডা একটু বৃষ্টি বাদল পড়ুক, তাতে খিচুড়ি খাওয়া মানে খেতে আমার লোভ হয়, এছাড়া খিচুড়ি এত আমার লোভ নেই। এখন চা করি, চা হয়ে গেছে। এটা মার চা, এখন করব সানুর চা চিনি দিয়ে। মা চিনি ছাড়া চা খায়। এই দেখো দেখো, সম্রাটে এসে পড়েছে। আমি উঠলাম, আমি আসলাম, ও এসে পড়েছে। এই কি কি তোকে পড়া দিয়ে আসলাম না? তুই আসলি কেন? যা, আমি আসছি, যা। যাও পড়তে যাও যাও। আমি আসছি, চা হয়ে গেছে। তো সন্ধ্যার চা নিয়ে বসলাম। আর আরেকটা কথা বলবো, ধৈর্যের শেষ নেই। ইউটিউবে আসলে পরে ধৈর্য রাখতেই হবে। এখন এত ইউটিউবার হয়ে গেছে, ঘরে ঘরে ইউটিউবার। একটা ভিডিও ভাইরাল হতে অনেকটা সময় নেয়, ভিডিও বলো বা চ্যানেলটা একটু বড় হতে। তো ধৈর্যের শেষ নেই, এটা ধৈর্য রেখেই এগিয়ে যাচ্ছি। আর তোমরা যারা ইউটিউবার আছো, আমার মতন ছোট ইউটিউবার, আমাদের মতন, তারাও ধৈর্য রাখো আর এগিয়ে যাও। আর এখন কৃষ্ণা পড়াচ্ছে সম্রাটকে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই রেখে দেবো। আমরা বিন্দাস আছি, ফিট অ্যান্ড ফাইন আছি। তোমরাও বিন্দাস থাকো, হাসি খুশি থাকো, ফিট অ্যান্ড ফাইন থাকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা সবাইকে, টাটা। টাটা।